22শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। আর এইখানে আমরা হোটেল নিউ সি হক পুরী, সেখানেই আমরা ঠিক করেছিলাম যে থাকবো। তা হোটেলে ঢুকতে গিয়েই আমি তো অবাক, আমি দেখি এত ফুল, সে মনে হচ্ছিল যেন আমি একটা ফ্লাওয়ার শো এসে ঢুকেছি। তো বাঁদিকে গাঁদা ফুল, ডান দিকে পিটিউনিয়া, পয়েন্সেটিয়া, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আই ওয়াজ রিয়েলি হ্যাপি। তো ঢুকে আমি প্রথমে হোটেলটা রিভিউ করার জন্য একটা ভিডিও বানাবো ঠিক করেছিলাম, যে আমরা আছি যাতে সবাই দেখতে পায় যে কেমন হোটেলটা, সেটা যদি দেখাতে পারতাম। কিন্তু অনেকটা সময় আমি এই বাগানটা আর ফুল গাছগুলো তুলতেই আমার সময় বেরিয়ে গেল। তো ডান দিকে বিভিন্ন রকম ছবি আঁকা এই দেয়ালটাতে রয়েছে, ফার্স্ট যে বিল্ডিংটা সেই পর্যন্ত, আর একটা রেড পাথওয়ে, একটা সোজা চলে যাচ্ছে ওদের সবচেয়ে পুরনো বিল্ডিং যেটা, সেই পর্যন্ত। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অ্যাফোর্ডেবল, সেটা আপনি লাস্টে আমি প্রাইসগুলো মেনশন করেছি। তো এইটা হচ্ছে হোটেলের স্প্যানটা, পুরোটা দেখতে চারিপাশ থেকে কেমন লাগে। তো হোটেল নিউ সি হকের যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তাদের মাঝখানে বাগানটা। তো সেটা ছাড়াও এই ছবিগুলো আমার বেশ ভালো লেগেছে, এত সুন্দরভাবে এটা যে মেনটেন করা হচ্ছে এত দিন ধরে। কেন আমি ইউটিউবে আগে ব্লগ চেক করেছি এই হোটেলটার, সেইখানে দেখেছি যে এই ছবিগুলো অনেক দিন থেকেই রয়েছে। তো সেইটা মেনটেন করা হচ্ছে এত নিট অ্যান্ড ক্লিন, সেটা দারুণ। তো এখানে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটে রয়েছে, এবং এটা আগামী 1-2 মাসের মধ্যে এই জায়গাটাকে হলুদ করে রাখবে, কেন সবে এটা ফুটতে শুরু করেছে। আমি যেখানটা এগিয়ে যাচ্ছি এইখানে একটা ওয়াটারফল রয়েছে, যদিও সেই সময় বন্ধ ছিল, কিন্তু ওয়াটারফলটাকে আমি চলতে দেখেছি। কিন্তু আনফর্চুনেটলি যতবারই নিচে নেমেছি লাঞ্চ করার জন্য বা ডিনার করার জন্য, যখন ওয়াটারফলটা চলছিল ফোনটা সঙ্গে ছিল না। এই দিকেও গাঁদা ফুল রয়েছে, দুদিকে পাথওয়ের চারিপাশ দিয়ে চন্দ্রমল্লিকা গাছ, গাঁদা ফুল, মানি প্লান্ট, আর নিচে একতলায় 2 বেডরুম এসি রুমসগুলো রয়েছে, তার মাঝে মাঝে পাম গাছ দেয়া। তো খুব সুন্দর দেখতে লাগছিল। এইরকম এক একটা সেন্টার পিসের মতন করে বাগানে ফুল গাছগুলোকে সাজানো রয়েছে, সেটা অসাধারণ দেখতে লাগছিল। আর এইগুলো রাতের বেলায় গ্রিন লাইটসগুলো জলে, যেটা দারুণ। মাঝখানে একটা বুদ্ধ স্ট্যাচু, তার সঙ্গে ওয়াটারফল, তো সেইটা একই সঙ্গে মানে খুব অসাধারণ লাগছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এই যে হোটেলটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পুরো হোটেলটার স্প্যান। এইখান থেকে এন্ট্রি, আর এইটা জুনিয়র এসডি দাঁড়িয়ে আছে, আর বাকি বাগানটা অসাধারণ ফুল দিয়ে সাজানো। এই জায়গাটার মাঝে মাঝে একটা দুটো বনসাইও রাখা ছিল। দূরে একটা মেলা হচ্ছিল সি বিচে, সেইখান থেকে নাগরদোলাটা দেখা যাচ্ছে। আর আমরা এখন বাগানের সেকেন্ড হাফটায় ঢুকছি, যেটার ভেতরে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। তবে 10 বছরের নিচে বাচ্চারাই কিন্তু একমাত্র দোলনাটা চড়তে পারবে। যদিও আমার দোলনাটা দেখে বয়সটা রিভার্স হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যদি সিঙ্গেল টিকিট একবার হয়ে যায় আমিও ছুটে গিয়ে একবার চড়ে নিতে পারি। এইখানে চন্দ্রমল্লিকা, পয়েন্সেটিয়া আর বিভিন্ন রকম বাহারি পাতা গাছ ও কিছু ওলকপির গাছও ছিল, যেগুলো দেখতে অসাধারণ লাগছিল। এই মাঝখানে পাম গাছটা রয়েছে, ভীষণ সুন্দর। আর ঘাসটা
ভয়ঙ্করভাবে স্মুথ, মানে খালি পায়ে যদি আপনি সকালবেলা এই হোটেলে এসে থাকার পরের দিন সকালবেলা হাঁটতে পারেন, তো একটা অসামান্য অনুভূতি হবে, সেটা আমি গ্যারেন্টি করতে পারি। ইনফ্যাক্ট আমার এটা মনে হয়েছে। এইটা একটা অ্যাডিশনাল ছাদ তো বলা যায় না, একটা অ্যাডিশনাল এরিয়া ছিল হোটেলে। এখানে তলায় ডান দিকে ডাবল বেডরুম আছে, এসি। আর এইটা পাথওয়ে, যেটা দিয়ে সোজা এখন সামনে গেলে একটা ছাদের মতন জায়গা রয়েছে, যেখান থেকে আপনি বসে যে কোনো সময় সমুদ্র দেখতে পারেন। তবে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ আর এইখানে বসে সমুদ্রের ভিউটার মধ্যে একটু ডিফারেন্স এই যে সামনে থেকে গাড়ি ঘোড়ার আওয়াজ বড্ড বেশি। এই ছাতেও বাঁদিকে ডালিয়া ফুল গাছ করা হচ্ছে, যেইগুলো পরবর্তীকালে হোটেল সাজানো হবে। এবং আমার বেটার হাফ ফুল দেখছিল সেই সময়, তো আমিও দিদি ভাই দেখে বারবার ভাবছিলাম যদি এরকম বাড়িতে করা যায়, এবং আমাদের ছোট একটা গার্ডেন যদি এরকম রুফটপ গার্ডেনটাও এখানকার গাছপালা দিয়ে সাজিয়ে ফেলা যেত, এইরকম গাছপালা এখানকার নয় রাধা, তো কি সুন্দরই না হতো। ভয়ঙ্কর সুন্দর কালার। যাই হোক, আমি পরবর্তী সেকশনটা বলি। এই যে সিহক থেকে বাঁদিকে গেলে স্বর্গদ্বার আর ডান দিকে গেলে লাইট হাউস, আর সামনে একদম রাস্তার ওপরেই সমুদ্র। তো এই গাছপালা বেশি ভালোবাসি বলে হয়তো একটু বেশিক্ষণ ভিডিও করে ফেলেছি। তো আপনারা এলে এটার মধ্যে দিয়ে যখন আপনারা বেড়াবেন দেখবেন সত্যি ভালো লাগছে। ছোট করে গাদা গাদা কেটে কেটে, একটা দারুণ এক্সপিরিয়েন্স, পাগলের মতো। এইটা হোটেলের সামনে। এই দুটো রুম হচ্ছে ফ্যামিলি রুম, আর এইটা হচ্ছে আমরা এই ঘরে ছিলাম 312। এটা একটা 4 বেডরুম উইথ ব্যালকনি, এসি ফেসিলিটি আছে। দরজা বন্ধ হলো, দুটো মানে ডাবল লক সিস্টেম। বাঁদিকে একটা আয়না, ঢুকে ডান দিকে ওয়াশরুম, সেখানে দুটো বালতি দেওয়া আছে, একটা মগ, গিজার 24 ঘন্টা চলছে, কমোড, বেসিন ছিল, টয়লেট্রিজের মধ্যে সাবান, শ্যাম্পু, একটা কোম প্রোভাইড করা হচ্ছে। বাঁদিকে একটা গ্রানাইট টপ টেবিল, স্টাডি এরিয়াও বলতে পারেন, একটা টেলিভিশন রয়েছে উইথ কেবল সার্ভিস, ঘড়ি। ডাবল বেডরুমের মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট, 4টে পিলো, এক্সট্রা একটা পিলো নিয়েছিলাম। আর ইন্টারকম সিস্টেম ছিল, মাঝখানে একটা সাইড টেবিল রয়েছে যার মধ্যে মেনু আর একটা মসকিটো রেপেলেন্ট। ঠান্ডা সেরম লাগবে না, তো আপনাদের দুপুরবেলা এসি লেগেছে আমাদের দুদিন। এখানে একটা ড্রয়ার রয়েছে, তলায় একটা রেফ্রিজারেটর, মিনি রেফ্রিজারেটর দেওয়া রয়েছে, যেখানে আমরা কিছু চকলেটস আর লোভে পড়ে একটা স্প্রাইট কিনে বসেছিলাম, কিন্তু একদিনও খেতে পারিনি, আমরা ফেরত নিয়ে এসেছিলাম। পাশে একটা কাভার্ড প্রোভাইড করা হয়েছে যেখানে আমরা লাগেজ রেখেছিলাম, আর লাগেজের সঙ্গে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট ছিল, যেটা যেরমভাবে ছিল সেরমভাবেই ওকে বিদায় দেওয়া হয়েছে, আমরা গায়ে দেইনি। এসি প্রয়োজন হবে আপনাদের। জানুয়ারি টু ডিসেম্বর যখনই যান দুপুরবেলা কিন্তু গরম। এইটা রাতের বেলায় ব্যালকনি থেকে আমার যে ঘর থেকে কিরম দেখতে লাগে বাইরেটা, তো ব্যালকনিতে দুটো চেয়ার, একটা সাইড টেবিল বা একটা টি টেবিল বলা হয়, আর স্লাইডিং ডোর, তো এইরকমই ছিল। সমুদ্রটা এইরকম লাগে, প্রথম দিন এসে যে ভিডিও তুলেছিলাম তাতে এরকম দেখাচ্ছিল, গর্জন শোনা যায় ব্যালকনি থেকে, আর দূরে বোট একটা দুটো যাচ্ছে আসছে, বেশ ভালো লাগছিলো। এটাই বিচ এরিয়া,
প্রচুর লোকজনের ভিড়, যেহেতু আমরা বছরের শেষের দিকে গেছি, তো ক্রিসমাস নিউ ইয়ার এসব মিলিয়ে একটা ছুটির আমেজ, তো প্রচুর লোক ছিল। স্পিড বোটও চলে অ্যাজ আ ফান অ্যাক্টিভিটি। ব্যালকনি থেকে এরকমই সমুদ্রটা দেখতে লাগে। আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিলাম, তো অনেকক্ষণ ব্যালকনিতে স্পেন্ড করেছি। প্রচুর ঢেউ ছিল, আর এখানে বিচটাও বেশ পরিষ্কার। আপনারা যত স্বর্গদ্বারের দিকে বিচটায় যাবেন, বিচটা কিন্তু অত পরিষ্কার নয়, কিন্তু লাইট হাউসের দিকে যতটা যাওয়া যাবে বা সেই দিকে যত হোটেলগুলো আছে, যেহেতু লোক সংখ্যা এখানে কম, সেই জন্য বিচটা বেশ পরিষ্কার। শেষ দিন চলে আসার আগে আমরা একবার রুফটপটা ভিজিট করেছিলাম, যে কেমন দেখতে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেইখান থেকে সমুদ্রটা অসাধারণ দেখতে লাগছিল। আর আপনারা যদি চান থার্ড ফ্লোরে যদি রুম নেন, তাহলে মাঝে মাঝে এসে এখানে, শীতকাল হলে একটু রোদটা ভালোই লাগে এখানে বসে থাকতে। যদিও আমরা বসার সময় পাইনি, কিন্তু বসতে পারেন, অনেকটা বড় জায়গা। এখানে একটা প্রাইভেট এরিয়া রয়েছে, তো সেইটা মনে হয় না বুকিংয়ের জন্যে। সেটা হচ্ছে এই দিকটা প্রাইভেট এরিয়া, তো প্রবাবলি হোটেল স্টাফ বা হোটেলে যারা ওনার, তারা হয়তো ওই জায়গাটা অ্যাভেল করেন। এইখান থেকেও গার্ডেনটা উপর থেকে দেখা যায়, আর ওই পাশে আরও হোটেলস রয়েছে, আর সামনে বিচটা, এই যে গার্ডেনটা। এই হলো আমাদের রুম 312। ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা আবার ফিরে এসেছি সেই ঘর, ডাবল লক ফেসিলিটি। বেশ সিকিউরড। ওয়াশরুমটা তো আগেই দেখালাম। 24 আওয়ার্স আপনি গিজার পাবেন। একটা সমস্যা হচ্ছে এটা জলগুলো খুব নোনা। তো যেটা শুনলাম যে ফণী যে সাইক্লোনটা হয়েছিল, তারপরে ওয়াটার ব্যারিয়ারগুলো ওয়াটার টেবিলের ভেঙে যাওয়ার জন্যে জলটা এরকম হয়ে গেছে। তো এইটা ছাড়া আর কোনো সমস্যা নেই। এইটা সন্ধেবেলা আমরা একটা ভিডিও করেছি সেম। আমি লাস্টে এখানে এর ট্যারিফ প্ল্যানটা দিয়ে দিলাম, আর রুলস অ্যান্ড রেগুলেশনস আপনারা পজ করে ডিটেলসগুলো চেক করে নিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।